দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস, দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দীঘার জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটনে যাওয়ায় তাকে আক্রমণের পাল্টা মোক্ষম জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, হিম্মত থাকলে তৃণমূল নেতাদের কালো পতাকা দেখান বঙ্গ বিজেপির 21-এর নেতারা। বিজেপি নেতৃত্বকে বিধে তিনি বলেন, এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যারা বিরোধী দলে থেকে আমার কিছু করতে পারেননি তারা বিজেপিতে থেকে আমার কি উপড়ে নেবে। গতবারের বিধানসভা নির্বাচন থেকেই দিলীপকে কোণঠাসা করেছেন বঙ্গ বিজেপির নব্য নেতৃত্ব। তার কেন্দ্র থেকে সরিয়ে এনে এমন জায়গায় তাকে দাঁড় করানো হয়েছিল যেখানে তিনি জিততেই পারেননি। এরপরেই দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে দিলীপ ঘোষের। সম্প্রতি হঠাৎ খবর পাওয়া যায় বিয়ে করছেন দিলীপ ঘোষ। সেই খবরও বিজেপির কেউ নন দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সৌজন্যে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন বিজেপি নেতা। সেই বিষয় নিয়ে দলবদলু বিজেপি নেতৃত্ব তাকে কটাক্ষ করেন, কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন দিলীপ ঘোষ। বুধবারের পর থেকেই একের পর এক আক্রমণের জবাব সোজাসুজি দিচ্ছেন দিলীপ ঘোষ। শনিবার দিলীপ ঘোষ বলেন, এখন যারা বিজেপিতে থেকে তার সমালোচনা করছেন তারাই একসময় তৃণমূলের হয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। বিজেপি নেতার কথায় মুখ্যমন্ত্রীর সৌজন্যে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন। এরপরেই তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, যারা তাকে আক্রমণ করছেন তারা সব 21-এর বিজেপি নেতা। এরা আজ বিজেপিতে তো কাল তৃণমূলে, কিন্তু দিলীপ ঘোষ কখনো বিজেপি ছাড়বে না। এরা এক রাত কাটায় বিজেপির বাড়িতে, এক রাত কাটায় তৃণমূলের বাড়িতে।